একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন শীতলশ্রী পরিস্থিতি জমির ব্যাপারে। আমাদের প্রেস ক্লাবের আহ্বায়ক মহোদয় বলেছেন শীতলশ্রী পরিস্থিতির বিষয়ে যে এই জমিগুলো আসলে যখন নদীর গর্ভে চলে যায় তখন এটা নোট রাখতে হয় সংশ্লিষ্ট সহকারী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বা আমাদের ইউএলএ বা তহসিলদার যাকে আমরা বলি, এই তহসিলদাররা এইগুলো লিপিবদ্ধ করে রাখার কথা। আইন অনুযায়ী আইনে এইগুলো বলা আছে। আমাদের বর্তমানে যেইভাবে আমরা সেবা দিচ্ছি, যেই পদ্ধতিতে যেই উপায়ে, সেটা আরও কীভাবে উন্নত করা যায়, আমাদের যতটুকু সাধ্য থাকে আমরা সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করে সেটা ঠিক করার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের আয়ত্তের বাইরে যেই বিষয়গুলো থাকবে সেইগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা জানিয়ে সেটার একটা সমাধানের ব্যবস্থা আমরা নিব। এরকম একটা ব্যবস্থাপনা আসলে একটি বৃহৎ বিষয়। এটিকে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে যে ভূমি প্রবন্ধ যেটি উপস্থাপন এখানে করব সেটির বিষয় হচ্ছে ভূমি সেবা অটোমেশন, ইতিহাসের উপর ভিত্তি করে আদি যুগ হতে শুরু করে বর্তমান আমল পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার প্রত্যেকটি দিক আগত হয়েছে ভূমি আয়ের বিষয় হতে। যদিও মুসলিম আমলের ভূমি জরিপের কিছু বিষয়, বিশেষত শেরশাহ আমলের জরিপ ব্যবস্থাপনার প্রশ্নটি উঠেছিল, সেই প্রেক্ষাপটে ভূমি ব্যবস্থাপনার ইতিহাসকে 7টি পর্যায়ে বিভক্ত করা যায়, যথা শেরশাহ সুরির ব্যবস্থা। প্রোগ্রাম যেহেতু সীমিত করা হয়েছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে বিরক্ত করবো না। শুধুমাত্র এটুকু বলবো যে আমি যদি পুলিশিংয়ের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেই ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে যে পরিমাণ ক্রাইম হয় সেটা আমাদের মোট ক্রাইমের প্রায় 50%। তো এই সমস্যার যদি একদম মূল থেকে বিনাশ করা যায়, এই সমস্যার যদি সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্রাইম অনেকাংশেই কমে যাবে। আমাদের পারিবারিক কলহ এবং সামাজিক যে দ্বন্দ্ব সেগুলো অনেকাংশেই কমে যাবে। ইতিমধ্যে সরকার এবং এই সংক্রান্তে যারা কাজ করেন, ভূমি মন্ত্রণালয়, তারা অনেক উদ্যোগ নিয়েছে। বর্তমানে আমরা একটি কথা প্রায়শই শুনতে পাই, কাগজ যার ভূমিটা, এই ধরনের অনেক উদ্যোগ নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে সরকার এবং ভূমি মন্ত্রণালয় তাদের সমস্ত ইউনিটগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, অতি দ্রুত আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা একটি যুগান্তকারী 712 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল।